নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শনিবারই অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সোমবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে বন দপ্তরের অধীনে 104টি ফরেস্টার পদে, অর্থ দপ্তরের অধীনে 140টি অডিটর পদে, সমবায় দপ্তরের অধীনে 30টি অডিটর ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গ্র্যাজুয়েটের 2টি পদে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীন 34টি সুপারভাইজার পদে, পর্যটন দপ্তরে প্রমোশনের ভিত্তিতে 2 জন আপার ডিভিশন ক্লার্ক এবং 3 জন সরাসরি গ্রুপ ডি পদে, স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের 2টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা বলে ওদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন 104খানা পোস্ট ফরেস্টার, যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে। দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে, বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে। টোটাল 104টা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার। এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেটা নিয়োগ করা হবে। রাজ্য পুলিশে 1916টি কনস্টেবল পদে নিয়োগ, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে 100 জন এমপিডব্লিউ নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরে 329টি পদে নিয়োগের ঘোষণা দিয়েও এক্ষেত্রে বছর গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত শুরুই হয়নি নিয়োগ প্রক্রিয়া। স্বাভাবিক কারণে বিভিন্ন দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও কেন হচ্ছে না নিয়োগ, তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 সরকারি চাকরি প্রদান হবে। এই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে 3,50,000 বেকারের সরকারি চাকরি হওয়ার কথা ছিল 7 বছরে। অথচ বাস্তব হলো গত 7 বছরে মাত্র 16,091 জনের চাকরি হলো রাজ্যে। অথচ রাজ্যে প্রায় 56,000 সরকারি শূন্যপদ রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিল বিরোধী দল, যেখানে নিয়োগ অধরা। 2017 সালে রাজ্যে মোট সরকারি কর্মীর সংখ্যা ছিল 1,58,220 জন, আর 2023 সালে ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1,02,091 জনে। ফলে রাজ্যের 56,000 পদ শূন্য, তা প্রমাণিত হচ্ছে অঙ্কের হিসেবেই। 2018-19 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ সমস্ত দপ্তরে মোট 16,091 জনকে নিয়মিত চাকরি দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে বুনিয়াদী শিক্ষা দপ্তরে 4,807 জন, সেকেন্ডারি এডুকেশন দপ্তরে 2,217 জন, রাজ্য পুলিশ দপ্তরে 1,591 জন, স্বাস্থ্য দপ্তর 1,030 জন, কৃষি দপ্তরে 726 জন, পূর্ত রাস্তা দপ্তরে 550 জন, পঞ্চায়েত দপ্তরে 453 জন, রাজস্ব দপ্তরে 298 জন, জিএপিএনটি দপ্তরে 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 169 জন, গ্রামোন্নয়ন দপ্তরে 116 জন, শিল্প ও বাণিজ্য দপ্তরে 87 জন, জনজাতি কল্যাণ দপ্তরে 109 জন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে 83 জন, মৎস্য দপ্তরে 77 জন, তথ্য ও সংস্কৃতি দপ্তরে 55 জন, খাদ্য দপ্তরে 46 জন, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরে 35 জন, নির্বাচন দপ্তরে 23 জন, গ্রুপ ডি পদে 2,437 জন এবং অন্যান্য দপ্তরে 666 জনকে নিয়োগ করা হয় নিয়মিত পদে। এর মধ্যে 14,219 জনকে নিয়োগ করা হয়েছে অনিয়মিত কর্মী হিসেবে। তাদের সকলকে 5 বছর ফিক্সড পে স্কেলে নিয়োগ করা হয়েছে চাকুরিতে। সরকারি ও বেসরকারি গার্ড মিলিয়ে 2,987 জনকে এবং আউটসোর্সিং ও চুক্তির ভিত্তিতে 5,771 জনকে নিয়োগ করা হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে।
যদিও বাস্তব হলো এই চাকরিগুলোর নেই কোনো নিরাপত্তা। 2018-19 থেকে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত 1262 জন এসপিও পদে নিয়োগ হয়েছেন সাম্মানিক ভাতার ভিত্তিতে। এছাড়া সাম্মানিক ভাতাতেই 1039 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1160 জন হেল্পার পেয়েছেন নিযুক্তি। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আরক্ষা দপ্তরে 1916টি কনস্টেবল পদে নিয়োগ, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরে 100 জন এমপিডব্লিউ নিয়োগ, অগ্নি নির্বাপক দপ্তরে 329টি পদে নিয়োগের ঘোষণা দেওয়ার পর বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। এমনকি আরক্ষা দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে 6067টি জনের নিয়োগও অধরা। স্বাভাবিক কারণে প্রায় অর্ধলক্ষাধিক শূন্য পদ থাকা এক্ষেত্রে নিয়োগ অধরা থাকার প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরাসরি না হলেও মহিলাদের আর্থিক সশক্তিকরণের উদ্দেশ্যে পরোক্ষভাবে কাজ করে চলছে ভারতের রিজার্ভ ব্যাংক। সোমবার মহিলাদের আর্থিক সশক্তিকরণের এক কর্মশালায় এরকমটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কর্মশালাটি রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজন করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ত্রিপুরা শাখা। মহিলাদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক সাক্ষরতা সপ্তাহ 2025 কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে আয়োজিত হয় এই দিনের কর্মশালা। Taken up a number of programs, though it is not giving directly to the beneficiaries, but through the other banks, it is creating a atmosphere that you can have this scheme, particularly all these schemes, you can take advantage of that. Like that, by giving advertisement and taking classes everywhere, being it is in the schools, villages, colleges, that we have seen just now. এবার গুলিবিদ্ধ হলেন আমবাসা মহকুমার উপনগর এলাকার 27 বছর বয়সী নীলিমা রিয়াং নামে এক জনজাতি মহিলা। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সোমবার সকাল আনুমানিক 9টার সময় নিজ বাড়িতে পাঁচরা বোনার সময় নীলিমা রিয়াং পিছন দিক থেকে গুলিবিদ্ধ হন। গুলিটি তার কোমরের নিচের অংশে একদিকে আঘাত করে অপরদিকে বেরিয়ে যায়। কে বা কারা এবং কোথা থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে কিছু বলতে পারেননি নীলিমা রিয়াং এর পরিবারের লোকজন। আমবাসা উপনগর এলাকার জনজাতি মহিলা নীলিমা রিয়াং এর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। হঠাৎ মধ্যে এখানে লেগে গেছে গুলি, মানে হঠাৎ গুলি এখানে করতে গেল পিছন থেকে আইসে দাঁড়াইয়া। কোন জায়গায় গুলি দেখাইছে? এটা জায়গাটার নাম কি? জায়গার নাম তো ভারত উপনগর তো গুলি রাখছে তো ওই 2 সেকেন্ড যখন নগর এখান থেকে ফায়ার আওয়াজ শুনতে লেগে গেল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।